ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আমি আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়সের নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রান্নার রেসিপি। এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ হবে না। ঢ্যাঁড়সের এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আমি কিভাবে রেসিপিটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে ভালো করে প্রথমে আগে ধুয়ে নিতে হবে, তারপর ঢ্যাঁড়সটাকে কাটতে হবে। ধুয়ে নেওয়ার পর তারপর কাটতে হবে। কেটে ধুয়ে নেওয়া যাবে না। কেটে ধুলে ঢ্যাঁড়স একটু ল্যালল্যালে ভাব চলে আসে, সেই জন্য আমরা আগে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি টুকরো করে। আমার ঢ্যাঁড়সগুলো এইভাবে টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর আমি 3-4টে আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর গ্যাস ওভেন অন করে কড়াইতে আমি মাস্টার অয়েল নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন ঢ্যাঁড়সগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আলাদা করে। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। মোটামুটি 80% যেন সেদ্ধ হয়ে যায়, সেইভাবে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমার আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। আমি আলাদা করে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডালটাকে তেলে একটু ভেজে নেব। আমি মুগ ডালটাকে কড়াইয়ের তেলে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার মুগ ডাল ভাজা হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে মুগ ডাল ভাজাটাকে তুলে নিচ্ছি। এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সেখানে আমি নিয়েছি একটা গোটা টমেটো, সাদা গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটার পেস্ট তৈরি করে নিতে হবে। কড়াইতে 2 টেবিল স্পুন মাস্টার অয়েলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর শুকনো লঙ্কাকে চিড়ে এইভাবে। আর ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে 1 টিস্পুন। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা, মানে টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা সাদা জিরের যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। যে পাত্রে মশলার পেস্টটা করেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য জল অ্যাড করলাম। এরপর মশলার পেস্টটাকে ভালোভাবে তেলে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মোটামুটি আমাদের 2-4 মিনিট সময় লাগবে মশলার পেস্টটা কষাতে। এরপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আমি 1 টিস্পুন আদার পেস্ট এখানে ইউজ করছি। আমি এখানে আদার পেস্ট ইউজ করেছি। আপনারা চাইলে 1 ইঞ্চি কাঁচা আদাকে পেস্ট করে নিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা আর টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়।
এরপর দিয়ে দিচ্ছি সাধারণ কিছু মশলা। আমি এখানে 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন আর সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, কারণ কাঁচা লঙ্কা আমাদের বাটা আছে। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। পাউডার মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা। মুগ ডাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য লবণ এখানে অ্যাড করছি, স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে নেবেন। আমি এখানে 1.5 টিস্পুন লবণ অ্যাড করেছি। সমস্ত মশলার সঙ্গে মুগ ডালটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল অ্যাড করছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল আমাদের অ্যাড করতে হবে আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে রান্নাটা করতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আমরা আগেই ভেজে নিয়েছিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো। 80% আমাদের ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিল আর বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে। মশলা আর মুগ ডালের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে। একটা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে সময় দিচ্ছি। মুগ ডালটা আর আলুটা এই সময় ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট পর আমি ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে নিচ্ছি আমাদের মুগ ডালটা কতখানি সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, মুগ ডালটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে 90%। এই দেখুন হাত দিয়ে টিপলে ভালোভাবে টেপা যাচ্ছে, বোঝা যাচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই সময় আমি জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 10-15 মিনিট ফুটতে আরও সময় দিচ্ছি। দশ 15 মিনিটের মধ্যেই আমাদের তরকারিটা ভালোভাবে ফুটছে। সেই সময় আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের ঢ্যাঁড়সগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, মোটামুটি 80% সেদ্ধ হয়েছে। আবারও নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিট সময়ের জন্য। 10 মিনিট পর আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখছি খুব ভালোভাবে হয়ে গেছে আমাদের তরকারিটা। সমস্ত সবজি আর মুগ ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা। গরম মশলা দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিতে ভুলবেন না ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। আমি গ্যাস ওভেন অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি।
তারপর একটা সার্ভিং ডিশে তুলে আপনাদের কাছে ফিরে আসছি। আমি একটা সার্ভিং বলে এটা তুলে নিয়েছি। এবার এটাকে পরিবেশন করা হবে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই এটা আপনারা করে খেতে পারেন। সম্পূর্ণরূপে এটা নিরামিষ রান্নার রেসিপি, কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ এটায় হয়নি। খেতেও এটা খুব সুস্বাদু হয়েছিল। ডিনারে বা লাঞ্চে, দুপুরের মেনুতে বা রাতের মেনুতে যে কোনো সময় এই ধরনের রেসিপি নিরামিষের দিনে রাখতেই পারেন বন্ধুরা। আশা করছি সবার ভালো লাগবে। আমি যেভাবে আজকে ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের করে দেখালাম, অবশ্যই সেই টিপস ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও করে খাবেন বন্ধুরা এবং খাওয়াবেন। আশা করছি সবার ভালো লাগবে। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আপনার কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।